আহা! এত স্বাদকা, এত স্বাদকা। তো এই কথাটা কিন্তু আমি কইছি না, আমার মেয়ে আর স্বামী যখন আমার এই রোস্টটা খায় তখন কিন্তু তারা এই কথাটাই বলে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসছি স্পেশাল রোস্ট রেসিপি নিয়ে। আর স্পেশাল বলার কারণ হচ্ছে আমার এই রোস্টটা কিন্তু আমার বাচ্চা এবং আমার স্বামী দুজনেই ভীষণ পছন্দ করে। তার সাথে, সাথে অনেকেই যারা খাইছে অনেকের কাছেই ভীষণ পছন্দের। তো আমি সবসময় রোস্টটা একটু মিষ্টি, মিষ্টি করেই বানাই থাকি, কারণ মিষ্টি রোস্টটা খাইতে আমার কাছে ভীষণ মজা লাগে। আর এই রোস্টের গ্রেভিটা দিয়েই কিন্তু পোলাও, বিরিয়ানি, তেহারি যে কোনো খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আমি রোস্টগুলোকে ভাইজে নিচ্ছি। তো ভাইজে নেওয়ার আগে কিন্তু এর গার সাথে সুন্দর করে জাফরান আর লবণ দিয়ে মাখাই নিচ্ছি। তো জাফরানটা দেওয়ার কারণ হচ্ছে, জাফরান বলতে ফ্রুট কালারটা, তো এটা দিলে পরে একটু রোস্টের কালারটা লালচে লালচে হয়, দেখতে ভালো লাগে। তো আমি এটা তেলে দিয়ে ভাইজে নিচ্ছি। তো তার আগে কিন্তু আমি সুন্দর করে গাটা খুসাই নিয়েছিলাম, তারপরে লবণ আর জাফরান দিয়ে মাখায় খৈসালার ভিতরে দিয়ে রাখছি, তাতে করে সম্পূর্ণ পানি কিন্তু নিংড়ে গেছে। আর এই যে তেলের ভাত দেওয়ার পরে ফটাস ফটাস করে ফাটে, তাই ফাটার পরিমাণটা একটু কম, তেলগুলো আর সেটে নেয় সামানভাবে। তো আমি একবার রোস্ট ভাজে নিয়ে আবার দিয়ে দিলাম, তো একটু একটু বড়ো সড়ো করে একটার মধ্যে একবার 4-5টা করে দিয়ে ভেজে নিছি। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ আর 7-8টা মতো কাঁচামরিচ। যেহেতু আমার এখানে রোস্টের পরিমাণটা বেশি, ওই জন্য 7-8টা দিছি, পরিমাণ কম হলে 2টা কি 3টা দিলেই হবে। তো আমি এখন মশলাগুলো সুন্দর করে কষাই নেব, দিয়ে দিছি খানিকটা লবণ আর দারুচিনি, এলাচটা দিয়ে দিলাম হচ্ছে তেলের উপরে, দিয়ে তারপর মশলাটা দিয়ে দিছি। এরপর দিয়ে দিলাম জিরার গুঁড়া আর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া। তো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়াটা আপনারা দেখা গেছে অনেকে যে জিরার গুঁড়া ব্যবহার করেন না, তো কিন্তু আমি কিন্তু জিরার গুঁড়াটা দেই। তো দিয়ে মশলাটা কষাই নিলাম। আবার এখানে দিয়ে দিলাম 2 রকমের বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম। সাথে দিয়ে দিয়েছি কিশমিশ, জয়ত্রী, সাদা গোলমরিচ আর হচ্ছে একটা এলাচ। তো এটাই হচ্ছে আমার রোস্টের মশলা, আমি এর মধ্যে আর কিচ্ছু দিব না। তো এটা দিয়ে ব্লেন্ডার করে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি মিহি করে। তো এটা ভিজাই রাখছিলাম, যার কারণে কিন্তু পুরো মিহি হয়ে গেছে। ভিজানো ছাড়া কিন্তু ব্লেন্ডারে দিলেও একটু দানা দানা থেকে যায়, তো পাটাতে বেটে নিলেই সব থেকে ভালো। তো আমি সুন্দর করে এই যে ভালো করে এখন মিশাই নিয়ে এখন দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ টক দই। তো টক দইটা ভিডিওর মধ্যে স্কিপ হয়ে গেছে। তো এখন টক দইটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস। তো এখানে প্রায় 4-5টা প্যাকেট টমেটো সস আমি দিয়ে দিছি, যেহেতু টমেটো সসের পরিমাণ একটু একটু কম ছিল আমার বাসায়। তো যেহেতু রোস্টের পরিমাণ বেশি, আর একটু দিলে ভালো হতো। তো এখন আমি রোস্টগুলো সুন্দর করে ওই মশলার সাথেই কষাই নেব। তো ওই মশলাটা আগের থেকেই তো কষানো হয়ে গেছে, 2বার পরিমাণ কষাই নিচ্ছি। তারপর আমি আবার চিকেন দিয়ে ওই মশলার মধ্যে অন্য কোনো প্রকার পানি দিব না, পানি দিলে কিন্তু চিকেনটা একদম গলে যাবে। তো আমার পাতিলের মধ্যে একটুখানি দুধ ছিল, আর দুধ উতলায় উঠে পুরো পাতিলটা দেখেন অবস্থা কি খারাপ হয়ে গেছিলো। তো সামান্য পরিমাণ দুধ ছিল, তো ওই দুধের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিছি পানি, পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গুঁড়া দুধ। তো গুঁড়া দুধটা দিয়ে এটা ফুটাই নিব। এদিকে আবার পেঁয়াজ বেরেস্তার ভিতর দিয়ে দিলাম চিনি, চিনি দিয়ে সুন্দর করে পেঁয়াজ বেরেস্তাটাকে গুঁড়ো গুঁড়ো করে মাখা নিছি। এখন দিয়ে দিব ওই ফুটানো গরম দুধটাতে, এটা দিয়েই কিন্তু আমার রোস্টটা হয়ে যাবে কোনো প্রকারের পানি ছাড়াই। তো এখন রোস্টটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন রোস্টটা ফুটে উঠতে উঠতে আমি এদিকে বেরেস্তার যে পেঁয়াজটা একটু মাখাই নিই। তো এটা মাখাই নিয়ে রোস্টটা যখন ফুটে উঠবে তখন এটা দিয়ে দেবো। আর এটা দেওয়ার কারণে কিন্তু রোস্টের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আর পেঁয়াজ বেরেস্তা চিনি না দিলে কিন্তু রোস্টের টেস্টটা তেমন একটা ভালো লাগে না। তো যারা চিনি খান না তারা একটু মরিচের পরিমাণটা আর একটু বাড়াই দেবেন, ঝাল ঝাল হবে হালকা হালকা। আর বাদামের যেই একটু মিষ্টি মিষ্টি ভাব, ওটা দিয়েও কিন্তু খেতে ভালোই লাগে, যেহেতু এখানে অনেকগুলো কিশমিশও দেওয়া হয়েছে। কিন্তু যেহেতু আমরা মিষ্টি রোস্ট পছন্দ করি, তার কারণে কিন্তু এখানে চিনি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো। তো এখানে দিয়ে আমি সুন্দর করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই চিনিটা দিয়ে কিন্তু খুব অতিরিক্ত মিষ্টি না, হালকা হালকা একটা মিষ্টি মিষ্টি, আর এটার জন্য কিন্তু খুবই মজা লাগে খাইতে। যারা মিষ্টি রোস্ট কখনো খান নাই একটু টেস্ট করে দেখতে পারেন, আসলেও অনেক মজা লাগে। তো অনেকের কাছে ঝাল পছন্দ হতে পারে, কারো কাছে মিষ্টি, তো এক একজনের এক এক রকম পছন্দ। তো সবাই ভালো থাকবেন, আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর যদি মন চায় একটা শেয়ার করে দেন। আর সবাইকে আল্লাহ হাফেজ, ধন্যবাদ।